মাফ কইরা দিই আল্লাহ। মুই বাচ্চা মুই মরি নাই। বেঁচে থাকার আকুতি জানিয়ে পরিবারের কাছে অডিও বার্তা পাঠান 21 বছরের রাকিব। কিন্তু লিবিয়ায় দালালদের নির্যাতনে শেষ রক্ষা হলো না তার। 3 বছর আগে স্থানীয় দালাল জাহাঙ্গীর মৃধার মাধ্যমে ইতালি যাওয়ার স্বপ্নে বাড়ি ছাড়েন মাদারীপুরের পখিরা গ্রামের রাকিব। সমুদ্র পথে ইতালি যেতে 27 লাখ টাকায় চুক্তি হয় জাহাঙ্গীরের সহযোগী সোহাগ মাতুব্বরের সঙ্গে। পথে লিবিয়ার দালালরা জিম্মি করে রাকিবকে। নির্যাতনের মুখে কয়েক দফায় 42 লাখ টাকা মুক্তিপণ আদায় করে। এই চক্র রাকিবকে বিক্রি করে দেয় আরেক দালাল মাজেদ খলিফার কাছে। এরপর একই পদ্ধতিতে মুক্তিপণ আদায় করে দালালরা। গুরুতর অসুস্থ হয়ে পড়লে একটি হাসপাতালে রাকিবকে রেখে পালিয়ে যায় দালাল চক্র। গত বুধবার সেখানে মারা যান রাকিব। ভাত আমার কোনো ভাত আমি আমার কোনো ভাত। জাহাঙ্গীর মিদ্দার বাইরে আমার বাবা তো 27 লক্ষ টাকা নিছে। এই দালালগো উচিত বিচার করার দরকার। রাকিবের লাশ দেশে ফিরিয়ে আনার পাশাপাশি দালালদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। কেউ যেন অবৈধ পথে বিদেশে যাওয়ার চেষ্টা না করে, বৈধ পথে এবং দালালের খপ্পরে না পড়ে যাতে বিদেশে যেতে পারে। তার পরিবার যদি তার লাশটি বাংলাদেশে আনতে চায়, এক্ষেত্রে সরকার এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করা দরকার এগুলো আমরা করব। প্রতি বছর অবৈধভাবে ইতালি যাওয়ার পথে দালালদের খপ্পরে পড়েন মাদারীপুরের অনেক যুবক। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।